হ্যালো অ্যান্ড্রয়েড ডেভেলপার্স, কেমন আছেন সবাই? আমি হাসান আছি আপনাদের সাথে বিজিকোডের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা অ্যান্ড্রয়েড সিরিজের বিগিনার লেভেলের একটা প্রজেক্টের কাজ করব। আসলে প্রজেক্টের কাজ না, ছোট্ট একটা টিপসের কাজ করব। কিভাবে আমরা আমাদের অ্যাপের অ্যাকশন বার হাইড করতে পারি বা রিমুভ করতে পারি সেই ভিডিওটাই দেখব। সো কথা না বাড়িয়ে চলে যাই আমি অ্যান্ড্রয়েড স্টুডিওতে। ওকে, এখান থেকে আমরা একটা নতুন প্রজেক্ট করব। জাস্ট এখান থেকে এমটি অ্যাক্টিভিটি সিলেক্ট করলাম। তো এখানে অ্যাপ্লিকেশনের নাম আমরা যে কোনো কিছু দিতে পারি। তো যেহেতু আমি অ্যাকশন বার হাইড করব, তো এখানে আমি লিখে দিই অ্যাকশন বার হাইড। ওকে, আপনারা যে কোনো নাম দিতে পারেন, আসলে নাম দেওয়ার দরকার নাই। আপনারা আপনাদের প্রজেক্ট হাইড করবেন, তো এখানে ফিনিশ ক্লিক করার সাথে সাথে আমাদের প্রজেক্টটা বিল্ড হয়ে আসবে। বিল্ড হতে একটু সময় লাগবে, এই সময়টুকু আমাদের অপেক্ষা করতে হবে। এর মধ্যে আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটাকে ক্লিক করে নেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। তো আমরা দুইটা পদ্ধতিতে আমাদের অ্যাকশন বার হাইড করতে পারি। যদি আমি আগে আমার এই যে ইটা আছে, ডিফল্ট যে কোডটা আছে সেটাকে রান করে আপনাদেরকে দেখাই ইমুলেটরের মধ্যে, তারপরে হচ্ছে আমরা আসলে হাইড করব। আমি জাস্ট কোডটা রান করে দিছি ইমুলেটরের মধ্যে ওপেন হয়ে আসবে। তারপর আমরা দেখাবো যে আসলে কোথায় হাইড হচ্ছে না হাইড হচ্ছে না। ওকে, আমাদের প্রজেক্টটা রান হয়ে আসতেছে, এই সময়টুকু আপনাদেরকে অপেক্ষা করতেই হবে। ওকে, এই দেখেন এখানে অ্যাকশন বার, কিন্তু এই যে আমাদের যে অ্যাপের নাম সেটা কিন্তু চলে আসছে। সেটা আমরা দুই পদ্ধতিতে হাইড করতে পারি। সেটা আমরা কিভাবে হাইড করব সেই পদ্ধতি দুটি আপনাদেরকে দেখাবো। তো প্রথম পদ্ধতি হচ্ছে, আমি মেইন অ্যাক্টিভিটি জাভা কোডের মধ্যে এখানে আমি কোড লিখে সেটাকে হাইড করতে পারি। তার জন্য লিখতে হবে আমাকে এখানে অ্যাকশন বার। ওকে, অ্যাকশন বারের অবজেক্ট হিসেবে নিতে হবে অ্যাকশন বার ইজ ইকুয়াল টু, এখানে দিতে হবে ক্রিয়েট সাপোর্ট অ্যাকশন বার। ওকে, এটাকে আমি সেমিকোলন দিয়ে কমা করে দিলাম এন্ড অ্যাকশন বার, এই অ্যাকশন বারের অবজেক্টের সাথে এটাকে আমাকে হাইড করে দিতে হবে। তার জন্য হাইড মেথড কল করতে হবে। ওকে, হাইড। এখন যদি আমরা আবার কোডটা রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের অ্যাপের যে অ্যাকশন বারটা আছে সেটা কিন্তু হাইড হয়ে গেছে। ওকে, আমাদের এই অ্যাপটা ইনস্টল হয়ে আসছে। দেখেন এখানে কিন্তু যে আমাদের অ্যাকশন বার ছিল সেটা কিন্তু নাই। তো এইভাবে একবার দেখাইলাম। তো তার জন্য এখন আমি কি করব, এই কার্ভটাকে রিমুভ করে দেব। আরেকভাবে দেখা কিভাবে করা যায় সেটার জন্য আমরা চলে আসবো মেইন অ্যাক্টিভিটি, সরি, ম্যানিফেস্ট ফাইলে। ম্যানিফেস্ট ফাইলে চলে আসে, দুঃখিত, ম্যানিফেস্ট ফাইলে চলে আসে না, আসলে আমরা এখানে চলে আসবো রিসোর্সের আন্ডারে ভ্যালুজ এর মধ্যে, এবং ভ্যালুজ এর মধ্যে এখানে যে স্টাইল আছে সেই স্টাইলের মধ্যে এখানে যদি আমরা ডার্কের জায়গায় যদি আমরা এখানে নো অ্যাকশন বার দিয়ে দিই, নো অ্যাকশন বার। এখন যদি আবার কোডটা রান করি তাহলে হয়তোবা আমাদের অ্যাকশন বার থাকার কথা না, যদিও আগের প্রজেক্টটা ছিল। দেখেন আমাদের কোডটা রান হয়ে চলে আসতেছে এবং কি আমাদের অ্যাপটা রান হয়ে ইনস্টল হয়ে আসুক। দেখেন আমাদের কিন্তু অ্যাকশন বার নাই। তবে আমি সবাইকে সাজেস্ট করব যে এইখানে বেলুজের মধ্যে নো অ্যাকশন বার ইউজ করার জন্য। যদি কোনো কারণে আপনাদের অ্যাকশন বার হাইড করা লাগে সেক্ষেত্রে এই স্ট্রিং এর মধ্যে এসে, সরি, ভ্যালুজের মধ্যে আসে স্টাইল থেকে নো অ্যাকশন বার। আপনি চাইলে জাভা কোডের এখানে এই কোডটাও লিখে দিতে পারেন, যে কোডটুকু আমি কেটে দিয়েছি। ঠিক এই কোডটুকু আপনারা আবার লিখে করতে পারেন। সো আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা বুঝতে পেরে থাকেন, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের মাঝে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে।